সাপোজ যেমন দেখো আজকে আলোচনা করতেছি এই লেটার নিয়ে। যেমন দেখো যে সাপোজ ইউ আর শাকিল অথবা শাকিলা, তাহলে এখানে দেখো যে তুমি, তাহলে এই যে এখানে তোমাকে লিখতে হবে শাকিল অথবা শাকিলা। আর যদি যেমন দেখো তোমার ঠিকানা যে 15 খান জাহান আলী রোড খুলনা, তাহলে সেটা তোমার ঠিকানা। আমি স্টাম্প বার করেন এক, তাহলে আমি কীভাবে স্টাম্প লিখতে হবে 31 নম্বর পর্বে আলোচনা করছি। তাহলে যেমন দেখো ইউ হ্যাভ এ কাজিন লিভিং ইন রাজশাহী, তাহলে তোমার চাচাতো ভাই যেমন রাজশাহী বাস করে তার রাজশাহীর ঠিকানা দিতে হবে। তাহলে এখানে দেখো শুধু রাজশাহী আছে, তাহলে তোমার গ্রাম কিভাবে লিখতে হবে সেখানে আমরা 31 পর্বে আলোচনা করেছি। যেমন এখানে দেখো যে হি অথবা শি, যদি তুমি এখানে শাকিলে দিতে তাহলে শি দিবে। যেমন শি হ্যাজ গট, সে পেল GPA-5 ইন দ্য এসএসসি এক্সামিনেশন, এসএসসি পরীক্ষায় দিস ইয়ার, এই বছর। তাহলে দেখো যে অনেকটা অংশ এখানে উপরে থাকে, এখান থেকেও তোমরা সেন্টেন্স তৈরি করতে পারবে। দেখো নাও রাইট এ লেটার, কনগ্রেচুলেশন হিম অথবা হার, মেয়ে হলে এখানে যদি তুমি শাকিলে দিতে তাহলে হার ব্যবহার করতে। তাহলে ওয়ান হিজ ব্রিলিয়ান্ট সাকসেস ইন দিস এক্সামিনেশন, তাহলে এই পরীক্ষায়। তাহলে এখান থেকেও তোমরা লিখতে পারবে, যদি তোমরা একটু বুদ্ধি খাটাও তাহলে এখান থেকেও তোমরা লিখতে পারবে। যাই হোক, আমি যে যাবে সহজভাবে লিখতে পারো। তাহলে দেখো এখানে যে এই যে এখানে দেখতেছো যে তোমার ঠিকানাটা, যে এখানে রাইটারের ঠিকানা যে লিখবে তার সংক্ষিপ্ত ঠিকানা। তাহলে এখানে দেখো সংক্ষিপ্ত ঠিকানা দেখো যে 15 খানজান আলী রোড খুলনা। তাহলে এখানে দেখো সংক্ষিপ্ত খানজান রোড খুলনা, তাহলে এই অংশটা তোমাকে লিখতে হবে। এই অংশ তুমি লিখবে যে 15 খানজান আলী রোড, এখানে খুলনা দিবে। তাহলে এখানে যার কাছে লিখতে হবে তার দেবে ঠিকানাটা, যে কার কাছে লিখতেছো। তাহলে এখানে দেখো যে তুমি কার কাছে লিখতেছো, যে যেমন নাও রাইট এ লেটার কনগ্রেচুলেট টু ইউর ফ্রেন্ড, যে এখানে নাম দেওয়া নাই, তাহলে তুমি যে কোনো একটা নাম ব্যবহার করতে পারবে। যেহেতু নাম দেওয়া নাই, তাহলে এখানে ডিয়ার সালাম দেওয়া আছে, দেখো এখানে কোনো নাম দেওয়া নেই। নাম না দেওয়া থাকলে তোমরা কী করবে, যে কোনো একটা নাম দিতে পারবে এখানে। কিন্তু যদি নাম দেওয়া থাকে তাহলে তোমাকে দিতে হবে, নাহলে তোমার লেটার ভুল হবে, তাহলে নাম্বার পাবে না। তারপর তোমরা এই ফর্মেটটা লিখবে, এই গোড়া ফর্মেটটা আমি যে 32 নম্বর পর্বে, আমাদের 32 নম্বর পর্বে আমি আলোচনা করেছি, মানে সহ আলোচনা করেছি, তোমরা সেখানে দেখবে। তারপর কী করবে, এই গ্যাপ অংশে তোমরা এখানে কি ঢুকাবে। তাহলে এই গ্যাপ অংশে দেখো যে তোমরা ঢুকাবে, যেমন দেখো GPA-5 এসএসসি অথবা এসএসসি এক্সামিনেশনে। যেমন দেখো যে আমি জেনে খুব খুশি যে, এখানে দেখো আমি জেনে খুব খুশি যে, তাহলে এখানে দেখো আই অ্যাম ভেরি গ্ল্যাড টু নো, আমি জেনে খুব, তোমরা এটা এইটুকু জানো, ফলে এইটুকু আর অর্থ করাচ্ছি না। ড্যাট, তাহলে তুমি পেয়েছো, তাহলে তোমার টেন্স হচ্ছে 3, কিন্তু অতীতকাল হলে 5 নম্বর টেন্স হয়। এখানে দেখো যে ইয়েস হয়েছেন আছে, তাহলে 3 নম্বর টেন্স হওয়ার কথা ছিল, কিন্তু কেন হলো না, যেহেতু অতীতকাল যে তুমি অনেক আগে পেয়েছো, তার মানে অতীতকালে কথা থাকলে সবসময় 5 নম্বর টেন্স হয়, অর্থাৎ 5 নম্বর টেন্স হয়। যেমন দেখো ইউ ভার্ব লাগাতে হবে, তাহলে ইউ গেট থেকে গট, ইউ গট GPA-5, তাহলে সাবজেক্ট 1 কী পেয়েছো, GPA-5, অবজেক্ট 1 হচ্ছে, তাহলে তুমি GPA-5 পেয়েছো। এখানে দেখো উল্লেখ করা নাই যে পরীক্ষায় হতো, একটু বাংলা হতো যে ইন দ্য এক্সামিনেশন, এক্সাম দিছি, তোমরা এক্সামিনেশন দেবে যে ইন দ্য এক্সামিনেশন। যে আমি জেনে খুব খুশি যে তুমি, যে অ্যানুয়াল যদি পরীক্ষা হয় তাহলে ওখানে অ্যানুয়াল লাগাবে, তাহলে পরীক্ষায় তুমি GPA-5 পেয়েছো। তাহলে GPA-5 পেয়েছো, আমি তোমার চমৎকার ফলাফলের জন্য আমার অন্তর থেকে তোমাকে অভিনন্দন জানাই। তাহলে অভিনন্দন জানা হচ্ছে ভার্ব, এখানে একটি ভার্বই আছে। তাহলে কাকে জানাই, তাহলে আমরা যে প্রথম পর্বে আলোচনা করেছি অবজেক্ট কীভাবে ব্যবহার করা যায়, তাহলে উত্তর হবে তোমাকে। তাহলে এখন যে কোথায় থেকে জানাই, তাহলে আমার অন্তর থেকে, অবজেক্ট 2। তাহলে কিসের জন্য জানাই, তাহলে
তোমার চমৎকার ফলাফলের জন্য। তাহলে অবজেক্ট 3 এভাবে আমরা আলোচনা করেছি যে পর্ব 1 সাবজেক্ট, অবজেক্ট এবং ভার্ব বাই করে নিয়ম তোমরা ওখানে দেখলে পারবে। আর এখানে সাবজেক্টটা লেখা ছাড়া পড়ে গেছে। যেমন দেখো আমরা তাহলে প্রথমে সাবজেক্ট বসাবো আই, তাহলে অভিনন্দন জানা ইংরেজি হচ্ছে কনগ্রেচুলেট, তাহলে আই কনগ্রেচুলেট, তাহলে অবজেক্ট 1 লাগাবো এখন তোমাকে ইউ, তাহলে এবার অবজেক্ট 2 দিব আমার অন্তর থেকে, তাহলে ফ্রম মাই হার্ট, অন্তর ইংরেজি হচ্ছে হার্ট। তারপর অবজেক্ট 3 দেবো, তাহলে জন্য আছে, তাহলে ফর, তাহলে তোমার, তাহলে ইয়োর, তাহলে চমৎকার হচ্ছে এক্সিলেন্ট, ফলাফল রেজাল্ট। তাহলে আই কনগ্রেচুলেট ইউ ফ্রম ইউর হার্ট ফর ইউর এক্সিলেন্ট রেজাল্ট। তাহলে তোমার চমৎকার ফলাফলের জন্য আমি তোমাকে, এবার দেখো কিন্তু তুমি মনে রেখো শুধু এটাই যথেষ্ট নয়। কিন্তু তুমি মনে রেখো যদি দাও তাহলে এখানে বাট ইউ রিমেম্বার, এখানে রিমেম্বার কিন্তু মনে রেখো, যদি দাও বাট ইউ রিমেম্বার কিন্তু তুমি মনে রেখো, হলে তোমার মনে থাকবে ভালো। শুধু এটাই যথেষ্ট নয়, শুধু ইংরেজি অনলি, তাহলে দিস সাবজেক্ট, দিস ইজ নট যথেষ্ট। তাহলে এখানে আছে কথা ইংরেজি তোমরা দেখলে বুঝতে পারবে। তাহলে দিস ইজ নট এনাফ, শুধু এটাই যথেষ্ট নয়, কারণ তোমাকে অবশ্যই কঠোর অধ্যয়ন করতে হবে তোমার গন্তব্যে পৌঁছাতে। তাহলে পৌঁছাতে হচ্ছে, এখানে দেখো তেযুক্ত ভার্বে আমরা আলোচনা করেছি। তাহলে দুটি ভার্ব আছে, দুটি ভার্বে কীভাবে অনুবাদ করব, যেমন দেখো এই যে কারণ বিকজ, তাহলে তোমাকে এখানে যে তোমার ভয়েসের অর্থ দিচ্ছে, তাহলে তোমরা দেখবে চেঞ্জ দ্য ভয়েস, অর্থাৎ ভয়েস বাংলা, তাহলে দেখলেই তোমরা ওখানে বুঝতে পারবে। তাহলে তোমাকে ইংরেজি এখানে ইউ হিসাবে বসবে, কেন বসবে তোমরা ভয়েসে দেখবে যে অবশ্যই কঠোর অধ্যয়ন করতে হবে। কি করতে হবে? কঠোর অধ্যয়ন হবে। তাহলে মাস্ট স্টাডি হার্ড, মাস্ট থাকলে তে হবে, কথা হবে এবং সাবজেক্টটি অবজেক্ট অর্থ দেবে। তাহলে ইউ মাস্ট স্টাডি হার্ড, তাহলে পৌঁছতে ইংরাজি হচ্ছে টু রিচ, তাহলে কোথায় পৌঁছতে? তোমার গন্তব্যে। তাহলে এখানে গোল হয়েছে ইওর গোল হতো, যাই হোক তোমরা এখানে দেবে ইওর গোল, মানে তোমার গন্তব্যে। তাহলে ইন ইওর গোল, তোমার গন্তব্যে যদি ইন দাও তাও হবে। তাহলে দেখো এবার আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি, কি করি? আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি, তাহলে এটা অ্যাডজেক্টিভ, এই অ্যাডভার্ব। তাহলে আই শিওরলি বিলিভ, আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি, অ্যান্ড এবং ইংরেজি অ্যান্ড, যে এখানে দেখো প্রার্থনা করি ভার্ব আছে, তাহলে প্রে টু আল্লাহ, অর্থাৎ আল্লাহর কাছে প্রার্থনা করি যে তুমি তোমার ভবিষ্যৎ জীবনে ভালো কিছু করবে। তাহলে এখানে দেখো তুমি করবে 9 নম্বর টেন্স, অর্থাৎ ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স। তাহলে 9 নম্বর টেন্সে সাবজেক্টের পরে উইল থাকবে, তাহলে ইউ উইল ডু, তুমি করবে। তাহলে অবজেক্ট 1 বসবে, যে তোমার ভবিষ্যৎ জীবনে কি, যে এখানে দেখো যে অবজেক্ট 1, তাহলে এখানে দেখো যে তোমার ভবিষ্যৎ জীবনে ভালো, এখানে হতো অবজেক্ট 1। তাহলে এখানে দেখো যে অপেক্ষাকৃত ভালো, তাহলে এটা হবে অবজেক্ট 1, তাহলে এটা গোটাটা হবে অবজেক্ট 2, তাহলে অবজেক্ট 2, অর্থাৎ এই অবজেক্ট 2 আর ওখানে ভালো। তাহলে ইউ উইল কি করবে? তাহলে অপেক্ষাকৃত ভালো করবে, তাহলে ইউ উইল ডু বেটার, তুমি অপেক্ষাকৃত ভালো করবে ইন ইউর ফিউচার লাইফ, তোমার ভবিষ্যৎ জীবনে। তাহলে তোমার ভবিষ্যৎ জীবনে গেছে ইউর ফিউচার লাইফ। তাহলে এইভাবে তোমরা গ্যাপ অংশে এই অংশটা ঢুকে দিলে তোমার যদি যে এসি পরীক্ষার ভালো রেজাল্টের জন্য যে তোমার যেটা দেখা হলো, এভাবে তোমরা লিখলে সহজে ভালো নম্বর পাবে। এই বলে আমি বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।